হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক হচ্ছে বর্তমান রাজ্য সরকারের চালু হওয়া বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে এবং প্রকল্পগুলো কবে চালু হয় সেগুলোর উদ্দেশ্যগুলো নিয়ে। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের ইন্টারভিউ, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। কন্যাশ্রী দিবস কবে পালিত হয়? 14ই আগস্ট। কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কি প্রদান করা হয়ে থাকে? 13 থেকে 18 বছর পর্যন্ত বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেওয়া হয়। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যগুলি বলুন। বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের মেধার বিকাশের জন্য বিদ্যালয়মুখী করা, স্কুল ছুট সমস্যা সমাধান করা। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? পশ্চিমবঙ্গে 2003 সালে এবং তামিলনাড়ুতে 1995 সালে চালু হয়েছিল। মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। ছাত্রদের পুষ্টির ওপর গুরুত্ব দেওয়া, ছাত্রদের স্কুলমুখী করা, ড্রপ আউট ছাত্র সংখ্যা কমানো। পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল বাবদ মাথাপিছু কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে কত টাকা ধার্য করা হয়েছে? 5 টাকা 45 পয়সা। কেন্দ্র দেয় 3 টাকা 27 পয়সা আর রাজ্য দেয় 2 টাকা 18 পয়সা। সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়? 2015 থেকে 2016 শিক্ষাবর্ষ। সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান, স্কুল ছুটের হার কমানো, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেলের প্রদান। শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2014 সালে। শিশু সাথী প্রকল্প কবে চালু হয়? 2013 সালের আগস্ট থেকে। শিশু সাথী প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর পরিবারের শিশুদের যাদের বয়স 12 বছরের কম সে সমস্ত শিশুদের বিনামূল্যে হার্টের অস্ত্রোপচার করা। খাদ্যসাথী প্রকল্প কবে থেকে চালু হয়? 2016 সাল থেকে। যুবশ্রী প্রকল্প কবে থেকে চালু হয়? 2013 সালের 3 অক্টোবর থেকে। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কী ধরনের সাহায্য করে থাকে? মাসে 1500 টাকা করে উৎসাহ ভাতা দিয়ে থাকেন। যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার জন্য প্রতি মাসে 1500 টাকা উৎসাহ ভাতা দেওয়া হয়। রূপশ্রী প্রকল্প কবে চালু হয়? 2018 সালে। রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। বাল্যবিবাহ ও নাবালিকা বিবাহ রোধ করা, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সামাজিক সুরক্ষা প্রদান, আর্থিকভাবে দুর্বল পরিবারের কাছে দাঁড়ানো। গতিধারা প্রকল্পের উদ্দেশ্যগুলো বলুন। যুবক যুবতীদের স্বনির্ভর করা, কর্মসংস্থান বাড়ানো। সমব্যথী প্রকল্প কবে চালু হয়? 2016 সালে। দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? 2020 সাল থেকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে চালু হয়? 2021 সাল থেকে। রাস্তা সাথী একর কবে চালু হয়? 30 ডিসেম্বর 2016 সাল থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়? 2021 সাল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং